এই যে মেয়ে, তুমি আমার ক্লাসে ঘুমাতে পারো না? পারি স্যার, আপনি একটু আস্তে লেকচার দেন। জানো, তোমার বয়সে আমার একটা বিশ্বাস ছিল। কি বিশ্বাস স্যার? বিশ্বাস ছিল আমি সব জানি। তাহলে এখন কি হলো? এখন 60 বছর বয়সে এসে মনে হচ্ছে আমি কিছুই জানি না। এই কথাগুলো বুঝতে আপনার এত সময় লাগলো স্যার? আমরা তো আগেই দিন নিয়েছি। তুমি তাহলে তোমার বাসায় গিয়ে প্রাইভেট মাস্টারের কাছে পড়ো। ওকে? ওকে স্যার। আরে দোস্ত, তুই আজকে কি পড়লি? আমাকে আজকে ওর স্যার অনেক কিছু শিখেছে এবং আমি এখন বাসায় গিয়ে পড়তে পারবো। তুই থাক। ওকে? আচ্ছা, তুই যা, আমি পড়তে বসবো। ওকে, তুইও বাড়িতে যা। আগামীকাল ক্লাসে দেখা হবে। ওকে বাই। আরে বাবা, চলো বাসায় চলো, আমার প্রাইভেট টিচার পড়াতে আসতেছে। হ্যাঁ রে মা, চল। আচ্ছা, সিংহ যদি দেয়াল টপকে তোমার পিছু নেয়? আমি গাছে উঠে যাব। সিংহ যদি তোমার দেখা দেখি গাছে ওঠে? নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে চলে যাব। সিংহ যদি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে চলে যায়? স্যার, আপনি কি আমার পক্ষে না সিংহের পক্ষে? আগে বলো, তোমাকে 10টা আলু দিয়ে বললাম 7 জনকে ভাগ করে দাও, তাহলে তুমি কিভাবে ভাগটা করবে? আলুটি সিদ্ধ করে সকলকে ভাগ করে দেব। ওই রকম সিংহ যদি তোমাকে নদীতে পায় তাহলে তোমাকে ভাগ ভাগ করে খেয়ে নেবে, বুঝতে পারছো?